বাড়ি না শ্বশুর বাড়ি? শ্বশুর বাড়ি যাইতেছি ভাই। আপনাদের গ্রামেই তো আমার শ্বশুর বাড়ি। তাহলে তো আপনি আমার দুলা ভাই। দুলা ভাই, আপনার শ্বশুর বাড়ি কোনটা আর আপনার শ্বশুর কে? মন্ডল বাড়ি হইতেছে আমার শ্বশুর বাড়ি, আর কাশেম মন্ডল হইলো আমার শ্বশুর। নামেন 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 মেন দেখা। আপনি বসে আছেন কেন? নামেন। বুঝলাম না, আমার শ্বশুরের নাম শোনার সাথে সাথে আপনি খারাপ ব্যবহার করতেছেন কেন? আরে খারাপ ব্যাপারে দেখছস নাকি? ব্যাগ নে। আরে ব্যাগ নে। আচ্ছা আচ্ছা, ঠিক আছে ঠিক আছে। তোর শ্বশুর একটা কিপটা, জীবনে কোনোদিন আমার ভ্যানে ওইটা ভ্যান ভাড়া দেয় নাই, খালি কয় আল্লাহর রাস্তে মাফ করো মাফ করো। আর ওই শ্বশুরের জামাই হইছস তুই, তার মানে তুইও কিপটা। এইরকম কিপটারে আমি ভ্যানে তুলুম না। সর। এই ভালো। আরে সর। ভাই দেখেন এখানে তো গাড়ি পাবো না ভাই, হাইটা দিতে হইব। দেখছো তোমার বাবা কি পরিমাণ কিপটা? তার নাম শোনার সাথে সাথে সামান্য ভ্যান হলো আমার সাথে কি ধরনের খারাপ ব্যবহার করতেছিল। আমি ভুইয়া বংশের পোলা, আমি গাড়ি ছাড়া চলতেই পারি না। এতখানি রাস্তা আমি এখন কিভাবে হাইটে যাবো? ইসরে, কেন যে তুমি এরকম কিপটার ঘরে জন্ম নিতে গেলা? কেন দেখা শুনে একটা ভালো মানুষের ঘরে জন্ম নিতে পারতাম না? তাহলে তো আমি 10 জনকে গল্প করে বলতে পারতাম আমার শ্বশুর কিপটা না, আমার শ্বশুর ভালো মানুষ। হ্যাঁ, চুপ করো তো। তুমি তো জানোই আমার বাপে কিপটা, তাই আমগো বাড়ি যাইতেছো কে? যাইতাছি কারণ আমি সিদ্ধান্ত নিছি এবার ঈদ করবো শ্বশুর বাড়ি। এসব তুমি কি কইতেছো? তুমি শ্বশুর বাড়িতে গিয়ে ঈদ করবা? আরে বাবা, তুমি কি ভুইলা গেছো আমরা দুইজন পালাই গিয়া বিয়া করছি? আমার বাপে তো তোমারে দুই চোখে দেখতে পারে না, সে তো তোমারে জামাই হিসেবে নাই। তুমি যে আমগো বাড়িতে যাইতেছো এটাই তো বেশি। এখন যদি সে শোনে তুমি ওখানে যাই ঈদ করবা, তাইলে তোমারে লাঠি দিয়া পিটায় বাড়িতে বাইর করবো। তোমার আব্বা আমার লাঠি দিয়ে পিটায় বাড়ির থেকে বাইর করলে আমার শাশুড়ি তার ঝাড়ু দিয়ে পিটায় বাড়ির থেকে বাইর করবো। কারণ আমার শ্বশুর আমার জামাই হিসেবে মাইনা না দিতে পারে, কিন্তু আমার শাশুড়ি আমার ঠিকই জামাই হিসেবে মাইনা নিচ্ছে। আমার শ্বশুরের আদরের কোনো দরকার নাই, আমার শাশুড়ির আদর হলে চলবে। দেখো, বিয়ার পরে আমগো প্রথম ঈদ, এখন ঈদের মধ্যে ঝামেলা করার কোনো দরকার নাই। চলো আমরা তোমাগো বাড়িতে গিয়ে ঈদ করি, নাহলে জামাই শ্বশুরের ঝগড়া ঈদটাই আমার মাটি হয়ে যাইব। আমার তো আর খায় দেয় কোনো কাজ নাই। তোমার ওই ফালতু কিপটা বাপের সাথে আমি ঝগড়া করতে যাবো? আমি ওর সাথে কথাই বলবো না, তার চেহারার দিকেই তাকাবো না। আর খবরদার, তুমি তোমার কিপ বাপরে বলে দিবা সে যাতে আমার সাথে উল্টাপাল্টা কথা না বলে। তোমার বাবা যদি আমার সাথে একটা উল্টাপাল্টা কথা বলে আমি কিন্তু তোমাদের বাড়িতে তুলকালাম বাধা দিব এবার। এই খবরদার, তুমি আমাদের বাড়িতে যাইতে পারবে না। চলো তোমাগো বাড়িতে গিয়ে ঈদ করি। তোমরা করো না জিদ, এবার হবে শ্বশুর বাড়িতে ঈদ। শুনো আমার কথাটা শুনো। ছেড়ে দিয়া নিজের বাড়ি করবো শ্বশুর বাড়ি, ছেড়ে দিয়া নিজের বাড়ি করবো শ্বশুর বাড়ি, ছেড়ে দিয়া নিজের বাড়ি করবো শ্বশুর বাড়ি, ছেড়ে দিয়া নিজের বাড়ি করবো শ্বশুর বাড়ি। না 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 ছেড়ে দিয়া নিজের বাড়ি করবো শ্বশুর বাড়ি, ছেড়ে দিয়া নিজের বাড়ি করবো শ্বশুর বাড়ি, ছেড়ে দিয়া নিজের বাড়ি করবো শ্বশুর বাড়ি, ছেড়ে দিয়া নিজের বাড়ি। আব্বা, ও আব্বা। এই তুমি আব্বা আব্বা করতেছ কেন? এবার থেকে লাভা থাকে নাকি? আম্মারে ডাকো। আম্মা, ও আম্মা। মনে হইতেছে বাড়িতে দারোয়ান রাখতে হইব। ফাউল ফাউল লোকজন বাড়িতে ঢুকতে না পারে, ঢুকলে খাদায়া লাথি দিয়ে বার করে দেয়। টম্পা, তোমার সামনের এই লম্বটারে তুমি বলে দাও আমি ভুইয়া বাড়ির পোলা, দারোয়ান আমার লাথি দিয়ে বাইর করে না, আব্বা বলে সালাম দিয়ে ঘরে ঢুকায়। চুপ করো তো তুমি। আব্বা কেমন আছেন আব্বা? এই তুই আমার আব্বা বলে ডাকবি না, আমি তোর আব্বা না। সেটাই তো টুম্পা, তুমি ওনার আব্বা বলতেছো কেন? উনি কি তোমার আব্বা? উনি তোমার খালু লাগে, তার খালু ভালো খুশি হবে। অনেকদিন করে থাপড়াই না, থাপড়ানোর জন্য হাতটা চুল কেটেছে। টুম্পা, গত বছর আমার গ্রামের শরীফার বাপ আমার একটা থাপ্পড় দিছিল, তার গালের মধ্যে এমন কামড় দিছিলাম একদম মাংস খুলে নিয়েছিলাম, এখন আমার দাঁতটা কিটমিট কিটমিট করতেছে। হ্যাঁ, রাক্ষসের বংশধর, কামড়াইবে না। এই শানা শানা, এই বাড়ির ভিতরে মিসকিন আসছে, ফকির আসছে, ভিক্ষা দিয়ে বেদা করে যাও। কই কোন ফকির মিসকিন আসছে? আম্মা জান দেখতে পাইতেছেন না কোন ফকির? বিদায় করুন তো। জামাই বাবাজি, তুমি যে কি বলো না। তুমি কেমন আছো বাবা? আমি আলহামদুলিল্লাহ ভালো আছি আম্মা, আপনি কেমন আছেন? আপনি দেখে তো মনে হয় না আপনি যে ভালো আছেন। আরে আম্মা, খাওয়ান দাওয়ান মনে হয় কিছুই দেয় না আপনারে, কেমন শুকায় গেছেন। আমার তো মনে হয় আপনি সুস্থ নাই অসুস্থ, ডাক্তার মাক্তার দেখে না মনে হয়। এমন একটা মানুষের ঘর করেন। আহারে, গত বছর দেখছিলাম যে আপনি এই শাড়িটাই পরে এমনি খাড়ায় আসছিলেন, এই বছর একই অবস্থা। শালিকা, তোমার দিয়ে একই অবস্থা। কি
বাপে খাওয়ান মাম দেয় না, জামা কাপড় কিনা দেয় না নাকি? বাবাজি তুমি এত অস্থির হও না, আল্লাহর রহমতে আমরা ভালো আছি। তুমি কেমন আছো? এত ভালো একটা শাশুড়ি থাকতে আমি খারাপ থাকি কেমনে? আমি ভালো আছি আম্মা। শালিকা তুমি কেমন আছো? ভালো আছি দুলা ভাই, তবে আপনারা দেখে এখন একটু বেশি ভালো লাগতেছে। আমারও তোমারে দেখে আমারে দেখে খুব ভালো লাগতেছে, তবে আরো বেশি ভালো লাগতো যদি আশেপাশে কোনো ডিস্টার্ব না থাকতো। আম্মা আপনি কেমন আছেন এটা শুনে মন ভরে নাই, আরেকবার বলেন তো কেমন আছেন? তুমি খালি আম্মারে জিগাইতেছো কেমন আছে, তোমার শালিরে জিগাইতেছো কেমন আছে, সামনে আরেকজন আছে তারে জিজ্ঞেস করো। আরে জিজ্ঞেস করবো কেন, সে কে? দুলা ভাই উনি আমার আব্বা, আপনার শ্বশুর। আব্বারও একটু খোঁজ খবর নেন। সে আমার সাদার শ্বশুর। সে জীবনে আমার কোনোদিন খোঁজ খবর নিছে যে আমি তার খোঁজ খবর নিমু? জীবনে আমার কোনোদিন জামাই হিসেবে মানে না, আমি ওনার শ্বশুর হিসেবে মানি না। তো শ্বশুর হিসেবে না আমাদের বাড়িতে আসছে কেন? বের কর, এই যা, এই যা, এই। মামা বাড়ি আবদার বাইরে আর বাইরে গেলাম গা। আমি আমার শ্বশুর বাড়িতে আসছি, ঈদ করতে আসছি, ঈদ কইরাই যাবো, ঈদের একদিন আগেও যাবো না। ঈদ তো দূরের কথা, তুই এক সেকেন্ড আমার বাড়িতে থাকতে পারবি না, তুই বাইরে হ, বাইরে হ, বাইরে হ। এটা শুধু আপনার একার বাড়ি না, এটার ভাগ আছে আমার শাশুড়িরও। আমি আমার শাশুড়ির ভাগে থাকুম, আপনি তো কথা কন কেন? আম্মা যান আপনি দাঁড়ায় রয়েছেন কেন? আমার জামাই আদর করা শুরু করেন, জামাই আদর করে ঘরে ঢোকান, চলেন। অসম্ভব, তুই আমার বাড়িতে থাকতে পারবি না, বাইরে হ। বাইরে 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 বাইরে। আপনি একদম বাড়াবাড়ি করবেন না। কে? সানির সাথে যদি বাড়াবাড়ি করেন আমি আপনার সাইডে কথা বলবো না। ওই বাড়িতে থাকবে, কোরবানির ঈদ পর্যন্ত থাকবে, রোজার ঈদ তো থাকবেই। সে যদি এই বাড়িতে থাকে তাহলে আমি এই বাড়ি ছেড়ে এক্ষুনি চলে যাবো। আমার কোনো সমস্যা নাই, আপনি যান, কিন্তু ওরা থাকবে। যান আমার যান, চলেন। থাকবো না। এই, 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 এই। আমার বাড়ি এটা, আমি যাবো কেন? গেলে ও যাবে, ও যাবে। যাও, 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 যাও। ও ঈদ করতে পারবে না, এখানে যাও। আমি আছি ঈদ করতে, ঈদ না করে এখান থেকে যাবো, আমার জন্য আসেন। এই, 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 এই। আব্বা ঘরে তো চিনি নাই, দুলা ভাইয়ের শরবত দেবো কেমনে? চিনি নিয়ে আহেন। হ্যাঁ, সিনিয়র ঠিক। চিনি ভাই, ওরা 20 দিবি, যা। আব্বাজান যা হওয়ার হয়েছে, আপনি আমার শ্বশুর, আমি আপনার জামাই, বেয়াদবি মাফ করে দিন। নেন এটা পরেন। কি এটা? এটা আমার পায়জামার মাপ, পাঞ্জাবির মাপ, শার্টের মাপ, প্যান্টের মাপ, কমপ্লিট শুটের মাপ। তোমার শার্ট, প্যান্ট, পাজামা, পাঞ্জাবি, কমপ্লিট স্যুট, এই কাগজ আমারই দিতেছো কেন? এটা রাখো। কি যে বলেন না আব্বাজান, আপনার মেয়ের বিয়ের পর এই প্রথম আমি আপনার বাড়িতে আসছি। বলতে গেলে আমি আপনার নতুন জামাইয়ের মতো, এই জন্য এবার ঈদে আপনি আমার নতুন পায়জামা, পাঞ্জাবি, শার্ট, প্যান্ট, কমপ্লিট স্যুট, একটা সুন্দর ঘড়ি আর কয়েক রকম চেন কিনা দিবেন। আমার এই লুঙ্গির বয়স হয়েছে 5 বছর 3 মাস, শার্ট হয়েছে 4.5 বছর। হ্যাঁ, তোমার ওই যে যারে শাশুড়ি বলো, তার শাড়ির বয়স হয়েছে কমপক্ষে 5 বছর। তোমার এই নতুন জামাই বললে আমার শার্ট, প্যান্ট, পাজামা, পাঞ্জাবি, কমপ্লিট স্যুট দিব কেন? তুমি কে 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 কে? কারণ আব্বা সব শ্বশুররাই তার জামাইয়ের ঈদের মধ্যে নতুন পায়জামা, পাঞ্জাবি, শার্ট, প্যান্ট, কমপ্লিট স্যুট দেয়, এই জন্য আপনি দিবেন। সবাই দিতে পারে, আমি তোমার একটা সুতাও দিব না। যাও 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 যাও। আপনি আমার শ্বশুর, আপনার কাছ থেকে নতুন পায়জামা, পাঞ্জাবি, শার্ট, প্যান্ট, কমপ্লিট স্যুট পাওয়া আমার অধিকার। আপনি আমাকে আমার অধিকার থেকে বঞ্চিত করতে পারবেন না চৌধুরী সাহেব। যাও চৌধুরী সাহেবের কাছে যাও। মন্ডল সাহেব, যেভাবে হোক আজকে আমি আমার অধিকার আদায় করে ছাড়বো, শার্ট, প্যান্ট, পায়জামা, পাঞ্জাবি নিয়ে ছাড়বই। তো শার্ট, প্যান্ট, পাজামা, পাঞ্জাবি কেন? আমি একটা রুমালও দিব না, রুমালও দিব না। না দেবো না। জামাই বাদ দাও, ওনার সাথে চিলাপাল্লা করে কোনো লাভ নাই। হ্যাঁ, বোঝাও তাহলে। একটা কিপটা মানুষ, কি বুঝামো? হ্যাঁ। কিচ্ছু দিব না তোমারে। এই যে আমার এখানে গয়না আছে বাবা, তুমি যাও এগুলা বিক্রি করে শার্ট, প্যান্ট, পায়জামা, পাঞ্জাবি যা যা লাগে তুমি কিনো। এই, 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 কি করো? কি করো? এই, রাখো রাখো। এই, এর 5 ভরি স্বর্ণ আছে, তুমি জানো দাম কত? রাখো আমার রাখো। দাম দিয়ে কোনো লাভ নেই। সারাটা জীবন আপনি আমার সাথে কিপটামি করছেন, মায়েগুলোর সাথে কিপটামি করছেন, কিন্তু আমার জামাইয়ের সাথে আমি কিপটামি করতে দিব না। আপনার মান সম্মান না থাকতে পারে, আমার আছে। বাবাজি তুমি এগুলা নাও, এই গহনাগুলা বিক্রি করে তোমার যা যা মনে চায় সব কিনো। আচ্ছা ঠিক আছে ঠিক আছে ঠিক আছে। কালকে আমি বাজারে গিয়া জামাইরে নতুন শার্ট, প্যান্ট, পাজামা, পাঞ্জাবি এগুলো কিনে দিব না। এটা রাখো, গহনা রাখো। না মানে আম্মা বলতেছিলাম কি, আব্বাজান তো কিপটা মানুষ, কি নাকি কিনবো, দেখা গেলো সস্তা কম দামি জিনিসপত্র নিয়ে আসছে, সেগুলো আমি গায়ে দিতে পারলাম না। তার চেয়ে ভালো হয় না আমার ক্যাশ টাকা দিয়ে দিল, আমি নিজের পছন্দের মতো কিনলাম। হ ভাই, এটাই ভালো হয়। তুমি কষ্ট করে বাজারে যায় করবা কি? তুমি হারে টাকা দিয়ে দাও, হ্যাঁ নিজের ইচ্ছা মতো সবকিছু কেনাকাটা করে লইব। তুমি 1000-1000 টাকা দিয়ে দাও।
হাজার 10 টাকা দিতে গেলে তো আমার বুক ফাইটা যাবে। আপনি দেন, নাইলে এই যে গহনা দিয়ে দিলাম। আবার দেন, 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 5000 আপনি এমন করেন না, দেন না আব্বা। এই শোনো, আব্বাই যেহেতু ঈদের জামা কাপড় কেনার জন্য টাকা পয়সা দিছে, তুমি ঈদের সেমাই, চিনি, মশলা, ঈদের যা যা বাজার লাগে সব তুমি করবা। দায়িত্ব শুধু আব্বার একার না, তোমারও জামাই হিসেবে দায়িত্ব আছে। এটা একটা ভালো কথা বলছো আব্বাজান, আপনি মন খারাপ করেন না। কালকে সকালবেলা আমরা জামাই শ্বশুর মিলে বাজারে যাবো, আপনি আপনার পছন্দ মতো আপনার বাড়ির জন্য যা মন চায় সব কিনবেন, টাকা দিব আমি। চলো আমার চলেন, কাজ হয়ে গেছে। কালকে বাজার যাইবা না, টের বাবা কার খরচ কেটা করে। ছেড়ে দিয়া নিজের বাড়ি করব শ্বশুর বাড়ি, ছেড়ে দিয়া নিজের বাড়ি করব শ্বশুর বাড়ি, করব শ্বশুর বাড়ি, ছেড়ে দিয়া নিজের বাড়ি। পেঁয়াজ আছে না? হ্যাঁ আয় মন্টু আধা কেজি পেঁয়াজ দে। এই আধা কেজি কি, 5 কেজি পেঁয়াজ দাও। আমি আবার ওই কম সম বাজার করতে পারি না, হাত খুইলা বাজার করি, কোনো অসুবিধা নাই তো? আপনি একদম আমার মতো আব্বা, আমিও কম সম বাজার করতে পারি না, হাত খুইলা প্রাণ ভৈরা বাজার করি। মনে করেন বস্তা ভরবো, পকেট খালি করবো, এইভাবে যাবো। যা লাগে আপনি কিনেন, কোনো সমস্যা নাই, টাকা তো আমি দেবো। এই টাস্কির আছে আছে কা, চাল দাও 2 বস্তা, আর চিনি দাও তোমার 5 কেজি, সেমাই আছে না 5 প্যাকেট দাও। আব্বাজান পুরো দোকানটা নিয়ে যাই। অন্য লোক বাজার সাথে করবো না নাকি? হ্যাঁ কইরা চাই রয়েছে কেন, মুখ বন্ধ করো, দাদা মাল্লা। এই বস্তা তো মনে কাম হইব না, এনেন। এই স্লিপের মধ্যে যা আছে সব দে। ঠিক আছে, এই বিল কত হয়েছে? 15,100 টাকা হয়েছে। এই যে 15,000 টাকা দেন, 100 টাকা দাম লাগবে না আপনার। তুই আমার কাছ থেকে 10,000 টাকা নিয়েছিলি, আর আমি বাজার কইরা তো 15,000 টাকা নামাই দিলাম, এবং মজা বুঝ। কে আব্বা হাসতেছেন কে? খুশি মতো বাজার করছি তো, খুব খুশি লাগতেছে। না না, টাকা দাও। দিয়েছি আব্বা, আপনি রাখেন, টাকা দিতেছি। ঠিক আছে, আব্বা টাকা তো পকেটে নাই, মানি ব্যাগে টাকা ছিল, মানি ব্যাগ মনে চুরি হয়ে গেছে। কোন তোরের বাচ্চা তোর আমার টাকাগুলো নিয়ে গেছে, মানি ব্যাগ চিন্তা নিয়ে গেছে। কি কি কও তুমি? টাকা কি মানি ব্যাগে ছিল নাকি অন্য পকেটে? আরে টাকা কি পকেটে রাখে নাকি, মানি ব্যাগেই তো রাখে। আমার মানি ব্যাগ নাই আব্বা, আমার টাকা চুরি হয়ে গেছে, 20,000 টাকা ছিল। দোকানে বিল আসছে 15,000 টাকা, টাকা দিব কে? কেন আপনি দিবেন? কি বলবো, আমি দেবো? তুমি তোমার বাজারের বিল তুমি দিবা? আপনি দিবেন মানে এখন আপনি দিবেন, পরে আমি আপনার দিয়ে দেবো। পরে তুমি আমার দিব না, আমি এটা খুব ভালো করে জানি। দিব, এমন করেন না। আমি দিব না, তুমি টাকা দাও। আমি কই থেকে দেবো, আমার কাছে নাই তো। আমি জানি না, তুমি টাকা দাও। দিবেন না আপনি টাকা? না দিব না। টাকা দিবেন না আপনি? না আমি দিব না, তুমি দাও। এই যে দোকানদার চাচা, উনি বলে টাকা দিব না। আপনারা কি মাগনা জিনিসপত্র বেচেন? এই এই যে এই দিকে স্যার, টাকা দিবেন না, এই দোকানের মাল কি মাগনা আছে নাকি যে আমি মাগনা দিয়ে দিব? হ্যাঁ কিপটা আমি করেন কে লিগা? টাকা দেন। এই আমি কেন টাকা দেবো? বাজার করতে আনছে সে টাকা দিবে, আমি দেবো না। দোকানদার চাচা দেখেন, উনি আমার শ্বশুর, আমি তার মেয়ের জামাই। মেয়ের জামাই শ্বশুর বাড়িতে বেড়াতে আসছে, এখন আপনি বলেন টাকাটা কে দিবে? এই যে আপনার শ্বশুরে দিব। জামাই শ্বশুর বাড়ি বেড়াইতে আইছে, জামাই দিব কে লিগা? শ্বশুরে দিব।
আপনি কে লেগে কিপটামি করতেছেন? হ্যাঁ, টাকা দেন, টাকা দিতে কইছি। আমি 1 টাকা 1 পয়সা দেবো না। কি বললেন? টাকা দিবেন না? জামাই আর শ্বশুরে না দড়ি দেয় আম গাছ লগে বান্ধা থইল, তারপরে টাকা আদায় করবো। এই রসুলে আব্বা, এই এলাকায় আমার কেউ চিনে না। আমার যদি আম গাছের সাথে বাইন্দাও রাখে আমার কিন্তু মান সম্মান দেবো না। কিন্তু সবাই আপনার চিনে জানে, আপনার যদি বাইন্দা রাখে এই বয়সে বুঝেন আপনার মান সম্মান সব শেষ হয়ে দেবো। টাকা গেলে টাকা পাবেন, মান সম্মান গেলে মান সম্মান পাবেন না। যাই যাক, মান সম্মান যাক, যাই যাক, আমি টাকা দেবো না। আব্বা যান তাড়াতাড়ি টাকা দিয়ে দেন। জানের উপর দাইছে, মালের উপর যাইবো, দিয়ে দেন। না না, দিব না, 1 টাকাও দেবো না। কি বললেন? টাকা দিবেন না? এই বাজারে কেন কমে আসতে? এই সেই এই এই ধরিল বাইন্দা তুমি। ধরে নাও। সুরা যাবে একবারে বাইন্দা তুমি। এই কেন আমার কেন? এই কিছে? দোকানতে মাল লয়ে টাকা দিতাছে না? টাকা দিতেছে, টাকা দিতেছে। আরে টাকা দিতেছে আমার শ্বশুর আব্বা কি টাকা কম আছে নাকি? দেখাই দেন টাকা দিয়ে। এই কি হইছে জানেন আপনারা? টাকা দিতেছে, এই যে টাকা। দেন। এই গরিব নাকি টাকা দিতে পারবো না? এই দেন দেন। ঠিক আছে, টাকা দিয়ে দিন। দেন। কত লাগবে নিয়ে নেন। 15,000 দেন। আব্বাজান, একটা ব্যাপার কিন্তু প্রমাণ হয়ে গেল, কিপটার দন বকিলাই খায়। এই মালপত্রগুলো ভ্যান গাড়ি উঠাও তো। আসো 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 আসো, মালপত্রগুলো ভ্যান গাড়ি উঠাও। শ্বশুর যে কিপটা, করবো যে চ্যাপটা, নিজের ঢাল নিজে হব আমি পিস একটা। এই সাইডে ছেড়ে দিয়া নিজের বাড়ি করবো শ্বশুর বাড়ি, ছেড়ে দিয়া নিজের বাড়ি করবো শ্বশুর বাড়ি, ছেড়ে দিয়া নিজের বাড়ি করবো শ্বশুর বাড়ি, ছেড়ে দিয়া নিজের বাড়ি করবো। আব্বাই তোমারে ঈদের জামা কাপড় কেনার জন্য টাকা দিছে। আমি তোমারে কি বললাম যে ঈদের বাজারটা তুমি নিজের টাকায় করবা। তুমি কি করছো? এত বাজার করে তারে দিয়ে টাকা দেওয়াইছো কেন? তুমি নিজে টাকা দিলা না কেন? আমি মেয়ের জামাই, শ্বশুরের সাথে গেছি বাজার করতে। আমি যদি নিজে টাকা দেই এই গ্রামে আমার শ্বশুরের কোনো মান সম্মান থাকবো? এমনিতে আমার শ্বশুরের সবাই কিপটা কয়। বাজার দিয়ে হাঁটতেছিলাম, পিছন দিক দিয়ে সবাই কিপটা মন্ডল করে ডাকতেছিল। আর তুমি এত কথা বলতেছো কেন? আমার শাশুড়ি আর শালি তো খুশি, তাদের অন্তত 2 মাস খাওয়ার কষ্ট নাই, বাজারে কোনো চিন্তা করতে হইব না। দেখো, আমার সামনে তোমার অনেক সাপোর্ট লাগবো। আমি আমার শ্বশুরের টাইট দিব, তুমি আমার সাপোর্ট দিবা। টাইট দিবা মানে? আব্বার সাথে কিন্তু একদম উল্টাপাল্টা কিছু করবা না। আমি উল্টাপাল্টা কিছু করতে আসি নাই, তোমার বাপ উল্টাপাল্টা ছিল, তার আমি সোজা করতে আসছি। দেখো আর সামনে কি হয়। আল্লাহ জানে কি করে। আমি আর পাচ্ছি না। কি ব্যাপার আমাজান? আব্বাজান কই? আব্বাজান সেরি করবো না? বাবাজি তুমি খাও, সে খাবে না। আব্বা খাবে না মানে? কেন খাবে না কেন? কেন খাবে না সেটা জানা তোমার লাভ আছে, তুমি খাইতে পারো তো। না না না, আমার তো জানতে হইব আব্বা সেরি করবো না কেন। এই রুম্পা, তুমি বলো তো আব্বা সেরি করবো না কেন? দুলা ভাই, আব্বা তো রোজাই রাখে না, আব্বা সেহরি খেয়ে কি করবে? কি? আমার শ্বশুর আব্বা রোজা রাখেন না কেন? আব্বা একটু শারীরিকভাবে অসুস্থ আর কি, ওই গ্যাসের সমস্যা আছে আব্বা। তার গ্যাসের সমস্যা থাক আর সিলিন্ডারের সমস্যা থাক, রমজান মাস চলতেছে, রোজা তাকে রাখতেই হবে। আমার শ্বশুরকে আমি বেরোজগার হিসেবে থাকতে দিব না। কথাটা ঠিকই বলছো বাবাজি। আমিও ভাবি একটা মানুষ এরকম রমজানের দিনে রোজা রাখবে না, এটা কেন? কিন্তু অনেকবার বলছি, সে তো আমার কথা শোনেই না, খালি ধমক দিয়ে তাড়ায় দেয়। তার ধমক আমি ছুটাইতেছি, সে কালকে থেকে রোজা রাখবে এবং একটু পরে এখানে এসে সেহরি করবে। আমি একটু আসতেছি, একটু অপেক্ষা করেন। শুধু শুধু পারবা না, ঝামেলা করে লাভ নাই। আরে ভুয়া বংশের পোলারা পারে না এমন কোনো কাম আছে নাকি? আব্বা, দেখছো অবস্থা? সেহরি না খায় কেমনে ঘুমাইতেছে। আব্বাজান, আব্বাজান, এ আব্বাজান ওঠেন। কি সকাল হয়ে গেছে? জি না আব্বা, সকাল হয় নাই, ভোর রাত হয়েছে, ওঠেন। ভোর রাত হয়েছে, আমার ডাকো কেন? যাও। ভোর রাতে ডাকতেছে কারণ সেহরির টাইম হয়েছে, সেহরি করবেন, উঠেন উঠেন আব্বাজান উঠেন। হয়েছে কি, আমার তো গ্যাসের সমস্যা, মানে এই বেশিক্ষণ না খেয়ে থাকলে এই বুক পেট জ্বালা করে। ডাক্তারে বলছে এবছর রোজা রাখার দরকার নেই, সামনের বছর রাখবো ইনশাল্লাহ। সামনের বছর না? কমন পড়ছে আব্বা, সব বেরোজগারদের একই কথা, গ্যাস্ট্রিকের সমস্যা। আর সামনের বছর রোজা রাখবেন কেমনে? আপনি আগামীকালকে বাইসে থাকবেন কিনা তারই তো গ্যারান্টি নাই। এই বছর যেহেতু বাইসে রয়েছেন, এই বছরই আপনার রোজা রাখতে হবে, উঠেন। আর আমি বললাম তো আমি রোজা রাখবো না, তুমি যাও তো। রোজা রাখবেন না? না রাখবো না, আমার শরীর ভালো না, তুমি এখান থেকে যাও। ঠিক আছে, রোজা না রাখলে তো আমি কিছুই করতে পারবো না। তাহলে আমি একটু মসজিদে যাই, মসজিদে গিয়ে সুন্দর করে মাইকিং করি, প্রিয় গ্রামবাসী
আমাদের মণ্ডল বাড়ির কাশেম মণ্ডল, যিনি আমার শ্বশুর, তিনি রোজার সময় রোজা না রাখিয়া সেহরির টাইমে নাক ডাকিয়া ঘুমাইতেছি। তিনি একজন সুস্থ মানুষ, কিন্তু সম্পূর্ণ বেরোজগার। গেলাম আমি। না রে জামাই, মাইকিং করো না, সবাই জানতে পারবে, আমার লজ্জা দিব, মান সম্মান কিছু থাকবো না। তাছাড়া আমি ওই মসজিদ কমিটি মাদ্রাসা কমিটির মধ্যে আসি তো, সেক্রেটারি প্রেসিডেন্ট যদি জানতে পারে আমার কমিটিতে রাখবে না। সি 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 আব্বাজান, আপনি মসজিদ কমিটি মাদ্রাসার কমিটিতে থাইকা রোজা রাখেন না? আপনার তো কচু গাছের সাথে ফাঁসি দিয়া মরা উচিত। আপনি যদি এখন না উঠেন তাহলে আমার গ্রামে না, আমি আরো 10 গ্রামে মাইকিং করে সবাই জানাই তুমি আপনি রোজা রাখেন না। আচ্ছা, না না, ঠিক আছে ঠিক আছে, আমি স্যারই খাবো। ওরেন ওরেন, প্রেসিডেন্ট আর সেক্রেটারির কথা হই না, রোজা রাখার লিগে রাজি হয়ে গেল, আর আল্লাহ ডরে না। আপনার কোনোদিন মানুষ হইলেন না আব্বাজান, মন্ডলী রয়ে গেলেন। আহেন। হায় আল্লাহ, জামাই সানি, তুমি কি জাদু জানো নাকি বাবা? ভুইয়া বংশের পোলারা পারে না এমন কোনো কাজ আছে আম্মা? আলহামদুলিল্লাহ। আব্বার একটু বেশি বেশি করে দাও। কি ব্যাপার, তোমরা আমার দিকে তাকে হাসতেছ কেন? আব্বাজান, আপনারা তো কেউ কোনোদিন সিয়ারি করতে দেখেন নাই, জীবনের প্রথম সিয়ারি করতেছেন, এই খুশিতে সবাই হাসতেছেন। আব্বাজান একটু ভালো ভালো খাবার দাও, তাহলে কালকে সারাদিন আবার রোজা রাখতে পারবো না, খিদে লেগে দেবো। আব্বাজান যা যা পারেন খায় নেন, কালকে সারাদিন কিন্তু কিছুই খাইতে পারবেন না। আল্লাহ, কতদিন রোজা রাখি না, কি তো পেট চলতেছে, আর তো পারি না। কেউ তো নাই আশেপাশে, রান্নাঘরে গিয়ে চুপি চুপি কিছু খাই হাসি, কেউ দেখবো না। হাড়ি পাতিল খুঁজা কোনো লাভ নাই, ভাত তরকারি কিছুই নাই, যা ছিল সব সকালে মুরগিরে খাওয়াই দিচ্ছি। তরি তরকারি ভাত সব মুরগির খাওয়াই দিচ্ছে, খুবই ভালো, সবের কাজ করছে। রোজা রমজানের দিনে হাঁড়ি পাতিলে খাওয়ান রাখতে হয় না, ও রোজা ভেঙে যাইব। আব্বাজান কি করতেছেন আপনি? এটি কি করবো আবার, বিস্কুট খাইতেছে, দেখো না। তো বিস্কুট খাইতেছেন মানে আপনি রোজা? কোথায় তো রোজা, তো রোজার দিন তো বিস্কুট খাওয়া যায় নাই। তোমার এই ঘরের মধ্যে ছিল তো, দেখলে পরে যদি রোজা ভেঙে খায়, তাই ফালাই দিতে আসছি আর কি, বুঝছো? তো ফালাই দিতে আসছেন ভালো কথা, কিন্তু মুখের সামনে ধরে রাখছেন কেন বিস্কুট? এইটা মনে করো ভুল হয়েছে। আমি ঠিক করে দিতেন, ইফতার পরে খামনি। হ্যাঁ, আহ আব্বাজান, কি করতেছেন আপনি এসব? কুলি করতেছি, গরম লাগছে তো,
একটু মুখটা ভিজাই দিয়েছি আর কি ব্যাস আর কিছু তুমি যাও রোজা রাখছেন, এত কুলি এত মুখ বিজানোর দরকার নাই কোনো, রোজা ভাঙে যায়। আব্বাজান, এই আজান দিয়েছে না আব্বাজান, আপনার লেগে আমার খুব মায়া লাগতেছে। আপনার তো রোজা রেখে অভ্যাস নাই, এই জন্য কষ্টটা বেশি হইতেছে, তাই না? আজান দিয়েছে আজান না আব্বা, আজান এখনো দেয় নাই। আব্বা একটা কথা বলি, আপনার যেহেতু বেশি কষ্ট হইতেছে, রোজাটা ভাঙিয়েই ফেলান। আর আধা ঘন্টা আছে, সারাদিন তো পিছনে লেগে গেছো পিছনে লেগে গেছো, চেষ্টা করে আমার খাইতে দাও নাই আমার একেবারে রোজা ভাঙিয়ে ফেলান। তুমি রোজা রাখছো না লুকায় খাইছো? আমি রাখছি রোজা। যাও ইফতারির ব্যবস্থা করতে বলো, ভালো করে যাও। কি তাই মরে যেতেছে, তো গলার জোর কমে না। জামাই আজান দিতে আর কতক্ষণ বাকি আছে? আর 5 মিনিট বাকি আব্বা। কি কও 5 মিনিট? একটু আগে বললো 6 মিনিট, এর মাঝখানে কি 1 মিনিট গেছে নাকি? উফ, আজানটা আজকে অনেক দেরি করে দিতেছে। হুজুর যে কই গেছে আল্লাহ জানে। আপনি এসব কি বলেন? আপনার তো রোজা হবে না। আপনি ইফতারে কি কি খাবেন? আমি শুধু পানি খাবো। 1 গ্লাস পানি দাও। 1 গ্লাস হবে না, তুমি 1 জগ পানি দাও। 1 জগে হবে না, 1 বালতি পানি দাও। আমার তৃষ্ণায় বুক ফাইটা যেতেছে। তাহলে আব্বা একটা কাজ করি, আপনার নিয়ে পুকুরে ছেড়ে দেই, আপনি অনেক পানি খাইতে পারবেন। পানি খাওয়া শেষ হলে 7টার সাথে আবার বাড়িতে চলে আয়েন। বেদব দেখো, শস্য লাগে বেদবি করো রোজা রমজানের সময়। হ্যাঁ এই এত আইটেমের ইফতারি কেন? কেন আবার আব্বা? খাওয়ার জন্য। কেন আইটেম কি কম হয়ে গেছে গা? সময় আছে না, থাকলে হালিমটাও রান্না করতাম। অনেক কম হয়ে গেছে বুঝছি। এক ইফতারেই আমি রাস্তার ফকির হয়ে যাবো, আমার বোঝা শেষ। আগেকার দিনে মানুষ একটা খেজুর 1 গ্লাস পানি খেয়ে রোজা খুলতো। এখন যে এত কিছু আয়োজন করছিস, এটা কে খাবে কে খাবে? কি কও আব্বা, 1 গ্লাস পানি আর খেজুর খেলে কি পেট ভরতো? বর্তমানে ওইটা ড্রামের মতো হয়ে যেত। ইফতারির দিকে এত কিছু খাওয়া যায় নাকি? আমার তো একটা খেজুর 1 গ্লাস পানি হলেই চলে। ঠিক আছে আব্বা, আপনি যেটা বলছেন সেটাই হবে। আম্মা, আব্বার একটা খেজুর আর 1 গ্লাস পানি দেন। খবরদার অন্য কিছু দিবেন না আবার। কি বলো, অন্য কিছু কেন দিবে না? আপনি এটা বললেন যে খেজুর আর পানি খেলে আপনার পেট ড্রাম হয়ে যায়, অন্য কিছু খাইলে তো পেট বাস্ট হয়ে যাবো। জামাই একদম ঠিক বলছে। এই যে খেজুর পানি, এটা দিয়ে রোজা পানি। আস্তে আব্বা আস্তে, আজান দেয় ফু দিছে মাত্র। আম্মা, ছোলাটা খুব মজা হয়েছে, আপনি জানতেন? বেগুনিটা তো মাছ মজা হয়েছে খুব, বাবা রে বাবা। জামাই কইছিলাম কি, আগের দিন আর এখনকার দিন তো এক না, তাই না? মানে আব্বা, মানে আগেকার দিনে একটা খেজুর ওই 1 গ্লাস পানি খেলে পেট ভরতো, এখন তো আর ভরে না। হ্যাঁ, তাই আমাকে ওই পুরোটা খাইতে হবে এখন আর কি। এই না 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 না, আপনি সব খান না, পরে পেট বাস্ট হয়ে যাবো গা। আম্মা আপনারটা আপনি খান। হোক বাস্ট, আমার খাইতে হবে। তাহলে এসব ফালতু কথা বলেন কেন? খেজুর আর পানি খেলে আপনার পেট ভরে যায়। আরে আমি তো হিসাব করে চলি তো, তাই কয়ে ফেলাইছি। এখন দাও দাও, আমার খাইতে হবে, আমার অনেক ক্ষুধা লাগছে, দাও না। আম্মা অনেক হইছে, আব্বার এখন খাইতে দেন তো। 1 মিনিট, আব্বা খাইতে পারবো ঠিক আছে, কিন্তু আমার কথা দিতে হইব, আগামীকালকে আমি আরো বড় করে ইফতার আয়োজন করব। আপনি কিন্তু না করতে পারবেন না। আচ্ছা, আমি কথা দিলাম তুমি যত বড় বড় ইফতারি